হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি দই পটল। অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু এই রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। এই রেসিপিটা নিরামিষ যে কোনো দিনে তোমরা যদি ঘরেই এভাবে বানিয়ে নাও তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পটল বেশ মাঝারি সাইজের পটলগুলোই আমি নিয়ে নিয়েছি। পটলগুলো কেটে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। পটলগুলো নিয়ে দুপাশ থেকে একটু কেটে বাদ দিয়ে তারপরে আমি পটলের গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে পটলের খোসাগুলো পুরোপুরি ছাড়াবো না, আমি অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইরকম করে ছাড়িয়ে নিলাম। এবারে ছুরি দিয়ে পটলটা দুটো সাইডেই আমি একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি কিছুটা পরিমাণ। তাহলে কি হবে, পটলের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকবে, আর মশলা ঢুকলে তবে এটা বেশি টেস্টি লাগবে খেতে। আমি আরেকটা পটল একইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। ঘরে যেদিনই নিরামিষ রান্না থাকে সেদিন যদি একটু স্পেশাল করে কিছু একটা আইটেম করা যায় তাহলে কিন্তু প্রত্যেকে খেতে খুব পছন্দ করবে। আর এই দই পটল খেতে ভীষণই ভালো লাগে। একইভাবে পটলটাকে আমি কেটে নিলাম, বাকি পটলগুলো আমি কেটে নিয়েছি। দেখো, পটলগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই পটলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচেরও কম একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে পটলগুলো ভালো করে মেখে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। আর প্রতিটা পটলের গায়ে যাতে লবণ হলুদটা ঢুকে যায় সেভাবে কিন্তু প্রতিটা পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। এবারে আমি পটলগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কিছু মশলা করে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য, সেই মশলাগুলো দেখাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ পোস্ত, আর সাথে নিচ্ছি 6টা কাজু বাদাম। পোস্ত আর কাজু বাদামটা আমি পেস্ট করে নেব। এবারে নিচ্ছি আমি 1 ইঞ্চি পরিমাণ আদা ছাড়িয়ে আমি টুকরো করে রেখেছি, আর নিলাম এখানে 4টা কাঁচা লঙ্কা। এই আদা কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নেব। এবারে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচের কম, আর হলুদ গুঁড়ো খুব সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এই গুঁড়ো মশলাটা গুলে রেখে দিচ্ছি। এটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলে আগের থেকে তবে কিন্তু টেস্টটা ভালো আসবে। এটাও রেখে দিলাম। এবারে নিচ্ছি মেন উপকরণ টক দই। দই পটলের টক দইটা আসল। টক দই দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। দইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি, চামচ দিয়ে একটু ফেটিয়ে রেখে দিচ্ছি।
এই মশলাগুলো একসঙ্গে রেডি করে নিলাম, এতে রান্না করতে খুব সুবিধা হয়। এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াটা প্রথমে একটু গরম করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলেই কিন্তু রান্নাটা করলে ভালো হবে। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে ম্যারিনেট করা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। সব পটলগুলোই আমি একসঙ্গে দিয়ে দেব, দিয়ে পটলগুলো একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই রেখেছি, বাড়িয়েই আমি পটলগুলো ভেজে নিচ্ছি। বেশ 5 থেকে 6 মিনিটের মতন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। যখন পটলগুলো একটু নরম হয়ে গেছে, দেখো এই সময় কিন্তু আমি পটলগুলো তুলে নেব। তুলে নিচ্ছি ভাজা পটলগুলো। এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। সব পটলগুলো তুলে রেখে দিলাম। এবারে এই তেলের মধ্যে আমি কিছু মশলা ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিলাম, আর 2টো দারচিনির স্টিক। এগুলো 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়িয়ে নিচ্ছি। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ। আদা আর কাঁচা লঙ্কাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতন। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবার পর তারপরে যে আমি গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে যাচ্ছে, দেখো এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ। হলুদ তো মশলার মধ্যে আগেই দিয়ে রেখেছিলাম, তাই আর দিচ্ছি না। এবারে যে পোস্ত আর কাজু বাদাম বাটাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেই মশলার পোস্তর বাটিতেই একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম মশলার মধ্যে। সব শেষে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করে দিলাম, দিয়ে টক দইটা দিলাম, নইলে টক দইটা ফেটে যেতে পারে। একদম লোতে করিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মেশানো হয়ে গেলে তারপরে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দই পটলে অবশ্যই একটু চিনি দিলে তবে স্বাদটা সুন্দর হবে। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম বাড়িয়ে দিয়ে আমি এই পটলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবার পর এর কালারটা দেখো কতটা সুন্দর এসছে। এবারে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দেবার পর এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢেকে রেখে দেব, যাতে ঘিয়ের গন্ধটা আর গরম মশলার গন্ধটা এর মধ্যে ভালো করে ঢুকে যায়। ঢেকে আমি গ্যাসের আঁচটা কমিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুললাম, দেখে নিচ্ছি।
এখানে গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখো। পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে দই পটল। এই সময় গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি একটু সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। কতটা লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। দেখো, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এইভাবে কিন্তু তোমরাও ঠিক আমি যা যা মশলা দিয়েছি ঠিক সেই সব মশলা দিয়েই বানিয়ে নাও, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়ে গেছে দই পটলের রেসিপি। গরম ভাতে নিরামিষ যে কোনো দিনে এভাবে যদি একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে বাড়ির লোকেরা প্রত্যেকে ভীষণ মজা করে খেয়ে নেবে। আজকের মতন এই অবধি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি